اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা ঈমানের উপর অটল থাকার আলোচনা শুনছিলাম। ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে যদি পারি তাহলে কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করে জান্নাতি হওয়া যাবে। এজন্য খাঁটি ঈমানের খুব বেশি প্রয়োজন কিয়ামতের ময়দানে। সূরাতুন নাজম আয়াত নাম্বার 31 আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু। এখানে যারা খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ এই খারাপ কাজের প্রতিফল দিবে। ওয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ পুরস্কার দান করবেন। আসমান জমিনের সব এখানে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। খারাপ কাজ করলে এটারও প্রতিফল দিবেন, ভালো কাজ করলে এটার পুরস্কার দিবেন কিয়ামতের ময়দানে। এই জন্য কিয়ামতের ময়দানটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ব্যাপারটা বড় ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন আপনি দেখবেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রত্যেক দুগ্ধ পানকারিণী নারী তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। কিয়ামতের ভয়াবহতায় দুগ্ধ পানকারিণী নারী তার দুগ্ধপোষ্য শিশু, যে শিশুকে ভুলে যাবে। সাধারণত মা এটা কিন্তু ভুলে না, কিন্তু কিয়ামতের ভয়াবহতা এটা ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভস্থিত যে সন্তান এটাকে ভয়াবহতায় অটোমেটিক প্রসব করে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা। আপনি মানুষগুলোকে দেখলে মনে হবে মাতাল। ওয়া মা হুম বিসুকারা। আসলে তারা মাতাল না, দেখলে মনে হবে মাতাল, আসলে মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিন্তু কিয়ামতের আযাব, ওই দিনে আল্লাহর আযাবটাই বড় ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামতের ময়দানটার ভয়াবহতাটাই এটা আল্লাহর একটা আযাব, খুব ভয়ঙ্কর অবস্থা হবে। এই আয়াতের ব্যাখ্যায় তিরমিজি শরীফের একটা হাদিস শুনতে পারি আমরা। 3168 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর, আর আয়াতটা যখন নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ছিলেন। আমরা সাহাবারাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম। তো সফরের মধ্যে এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল তাদরুনা আইয়ু ইয়াউমিন যালিকা। তো
তোমরা কি জানো সেদিন কোন দিন? এই যে আল্লাহ বলছে যেদিন সন্তানকে প্রসব করে ফেলবে, দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে, এটা কোন দিন জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবারা জবাব দিলেন, আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানে। নবীজি বললেন, যালিকা ইয়াউমুন ইয়াকুলুল্লাহু লিআদম, এটা এমন একটা দিন যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইবআস বাসান নার, আপনি জাহান্নামীর সংখ্যাগুলো যেগুলো সেগুলারে বের করেন, আলাদা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, ওয়ামা বাসুন নার, আল্লাহ জাহান্নামের সংখ্যা আবার কত, এটা আবার কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, 999 ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, 999 জন জাহান্নামী বের করেন আর একজন জান্নাতি। 1999 জন বের করেন জাহান্নামী, একজন জান্নাতি। ফানশাল মুসলিমুনা ইয়াবকুনা, মুসলমানরা কান্না করা শুরু করে দেয়, ভয়ঙ্কর ব্যাপার। সাহাবারা কান্না করা শুরু করে দেয়। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, কারিবু ওয়াসাদ্দিদু, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো, সমতল পথে তোমরা চলো, মধ্যম পন্থা অবলম্বন করো। আল্লাহর নৈকট্য অর্জন করো, মধ্যম পন্থায় চলো, বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝামাঝি চলো। আশা করা যায় ওই ভয়াবহ অবস্থায় তোমাদের তেমন কোনো ক্ষতি হবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর বললেন, ফাইন্নাহা লাম তাকুন নুবুওয়াতুন ইল্লা বাইনা ইয়াদাইহা জাহিলিয়া, যত নবুয়ত দুনিয়ার মধ্যে আল্লাহ দান করেন, প্রত্যেকটা নবুয়তের আগে একটা অন্ধকার যুগ থাকে, মূর্খতার যুগ থাকে, জাহিলিয়াতের যুগ। ফায়ুখাযুল আদাদু মিনাল জাহিলিয়া, 999 এর সংখ্যাটা আল্লাহ ওই জাহিলি যুগের মানুষের মাধ্যমে আল্লাহ পূরণ করবেন। হ্যাঁ, ফায়ুখাযুল আদাদ, সংখ্যাটা নেওয়া হবে জাহিলি যুগদের মানুষদের থেকে। ফাইন তাম্মাত, যদি 999 হয়ে যায় ভালো কথা, ওয়া ইল্লা কামুলাত মিনাল মুনাফিকিন, অন্যথায় মুনাফিকদের থেকে নিয়ে সংখ্যাটা পূর্ণ করা হবে। জাহিলি যুগদের মানুষ দ্বারা 999 হয়ে গেল তো হলো, না হয় মুনাফিকদের থেকে নেওয়া হবে। এরপর আল্লাহ নবী বললেন, ইন্নী লারজু আন তাকুনু রুবা আহলিল জান্নাহ, ও সাহাবারা আমার আশা জান্নাতে যারা যাবে এর 4 ভাগের 1 ভাগই হবে তোমরা। ফাকাব্বারু, সাহাবারা তাকবীর দিলেন, পড়েন আল্লাহু আকবার। এই তাকবীর দেওয়ার পর সুম্মা ক্বালা ইন্নী লারজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, আমার আশা জান্নাতে যারা হবে এই জান্নাতের 3 ভাগের 1 ভাগই হবে তোমরা। প্রথমে বললেন জান্নাতে যারা হবে এর 4 ভাগের 1 ভাগ তোমরা, তাহলে সংখ্যাটা এটা আমাদের কাছে বড় মনে হয়েছে, সাহাবারা তাকবীর দিলেন। এরপরে বললেন 3 ভাগের 1 ভাগ, এটা আরো বেড়ে গেল সংখ্যা। এবারও সাহাবারা বললেন আল্লাহু আকবার। এরপর নবী বললেন, ইন্নী লারজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমার আশা জান্নাতে যারা হবে এর অর্ধেকই হবে তোমরা, অর্ধেকই হবে তোমরা। তো এই আশার বাণী আমাদেরকে শোনাইলেন আর বলে দিলেন শিক্ষা, কারিবু, নৈকট্য অর্জন করো আল্লাহর, ওয়াসাদ্দিদু, বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝামাঝি পথে তোমরা চলো। আল্লাহ আমাদের সকলকে হাদিসটা বুঝে অনুধাবন করে কিয়ামতের ভয়াবহতার ওই পরিস্থিতি যেন আমাদের পড়তে না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, তোমরা যদি অস্বীকার করো সেদিন কিভাবে তোমরা আত্মরক্ষা করবে, বাঁচবে, যেদিন শিশু বৃদ্ধ হয়ে যাবে, ভয়াবহতায় শিশু বৃদ্ধ হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যাটা আমরা বুখারী শরীফের একটা হাদিস থেকে দেখি, 4741 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل يوم القيامة يا آدم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে, হে আদম। আদম আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক, আল্লাহ আমি উপস্থিত। ফায়ুনাদা বিসাউতিন, উঁচু আওয়াজে বলা হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব জোরে আওয়াজ দিয়ে বলা হবে,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তুখরিজা মিন যুররিয়াতিকা বা'সান ইলান নার। আল্লাহ আপনাকে হুকুম করতেছে আপনি আপনার বংশধর থেকে, আপনার সন্তানদের থেকে জাহান্নামীদেরকে আলাদা করেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবে ওয়া মা বা'সুন নার, আল্লাহ জাহান্নামীর সংখ্যা কত? তো এই হাদিসে আসছে মিন কুল্লি আলফিন 999, 1999 এটা বললেন। বলার পর সাহাবারা ফাশাক্কা যালিকা আলান নাস, এটা শুইনা সাহাবাদের কাছে খুব কঠিন মনে হলো ব্যাপারটা। হাত্তা তাগায়্যারাত উজুহুহুম, সাহাবাদের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। এত ভয়ঙ্কর ব্যাপার, চেহারা পরিবর্তন হয়ে গেছে ভয়ে। নবীজি সাহাবাদেরকে সান্ত্বনা দিলেন। আগের হাদিসে বলছে সংখ্যাটা পূর্ণ করা হবে জাহিলিয়াতের মানুষ দ্বারা। এইটাতে কি বলে দেখেন, মিন ইয়াজুজা ওয়া মাজুজা 999, ইয়াজুজ মাজুজ থেকে হবে 999, বাঁচা গেল। ইয়াজুজ মাজুজ থেকে হবে 999। মুসলিম শরীফের 2864 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 3033টা হবে মোট হাদিস সংখ্যা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সূর্যটা একদম কাছাকাছি চলে আসবে। মিনাল খালকি, মানুষের একদম কাছাকাছি আসবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, মানুষের থেকে 1 মাইল দূরে থাকবে মাত্র। কয় মাইল? 1 মাইল দূরত্ব থাকবে সূর্যটা। আর এটা দুনিয়ার সূর্য এই না, এটা এর চেয়ে ভয়ঙ্কর, আরো তাপ, উত্তাপ, খুব তাপ হবে এই সূর্য। তো মানুষের থেকে মাত্র 1 মাইল দূরে থাকবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। আমল যেই পরিমাণ, সেই পরিমাণ শরীর থেকে ঘাম বের হবে। এই জায়গায় আমল দ্বারা উদ্দেশ্য গুনাহ যেই পরিমাণ, ওই পরিমাণ ঘাম বের হবে। গুনাহ যেই পরিমাণ, ওই পরিমাণ ঘাম বের হবে। নবীজি বলেন ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাই, কারো ঘাম হবে পায়ের টাকনু পরিমাণ। ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাই, কারো ঘাম হবে তার হাঁটু পরিমাণ। ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হিকওয়াই, কারো ঘাম হবে তার কোমর পরিমাণ। ওয়া মিনহুম মাইয়ুলজিমুহুল আরাকু ইলজামা, কারো ঘাম হবে তার নাক পরিমাণ, নাকটা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। নাক, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখাই দিছে, এইভাবে দেখাই দিছে যে নাক 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 ডুবে যাবে, ডুবে যাবে। তো এইভাবে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে কিয়ামতের ময়দানে মানুষ। খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে। ঘাম কি পরিমাণ হবে এটা আমরা বুখারী শরীফের একটা বর্ণনা থেকে জানি। 6532 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়ারাকুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মানুষ ঘামিয়ে যাবে, ঘর্মাক্ত হবে। এখন দেখেন কি কয়, হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ, নিচে নিচে মাটির দিকে 70 গজ নিচ পর্যন্ত ঘাম হবে। কয় গজ? 70 গজ নিচে ঘাম হবে। এটা হলো নিচের অবস্থা। এরপরে কি কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ায়ুলজিমুহুল আরাক হাত্তা ইয়াবলুগা আযানাহুম, ঘাম মানুষকে এমন ভাবে ডাকবে, আগে বললো নাক, আর এটাতে নবীজি বলেন বুখারীর বর্ণনা কান পর্যন্ত ঘামের নিচে থাকবে। এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, নিচে ঘাম, কান পর্যন্ত ঘাম হাবুডুবু খেতে থাকবে ঘামের মধ্যে কিয়ামতের ময়দানে। এই হলো কিয়ামতের ময়দানের ভয়াবহতা। এই ভয়াবহতার দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে নিজ কুদরতে আল্লাহ ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষ এমন, যে 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ আপন রহমতের ছায়ায় জায়গা দান করবেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর রহমতের ছায়া, তো এই আরশের ছায়া, রহমতের ছায়া। আরশটা কোথায়? আরশ হলো জান্নাতুল ফেরদাউসের উপরে। সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের উপরে। বাকি ওই আরশের ছায়া থাকবে আর কি কিয়ামতের ময়দানে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই 7 শ্রেণীকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দান করবেন। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকের ব্যাপারে আমরা 5টি কথা মনে রাখব। 1 নাম্বার, ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? ন্যায়পরায়ণ শাসকের পরিচয়, আল ইমামুল আদিল হুয়াল্লাযী ইয়াত্তাবিউ আমরাল্লাহ বিওয়াদঈ কুল্লি শাইইন ফি মাওদিইহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিত। ন্যায়পরায়ণ শাসক বলা হয় যেই শাসক আল্লাহর হুকুম অনুসরণ করে প্রত্যেকটা জিনিস যথাযথ স্থানে রেখে কোনরূপ বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি না করে প্রত্যেকটা জিনিসকে তার আপন স্থানে ন্যায়সঙ্গতভাবে রাখে। এই প্রত্যেকটা জিনিসকে তার জায়গা মতো ঠিক রেখে আল্লাহর অনুসরণ করে, তিনি হলেন ন্যায়পরায়ণ শাসক। এটা হলো পরিচয়। 2 নাম্বার, ন্যায়পরায়ণ শাসকের মৌলিক প্রধান 4টা কাজ। কয়টা কাজ? 4টা। সূরা হজের 41 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাদেরকে দুনিয়াতে ক্ষমতা দান করি, যাদেরকে আমি শাসক বানাই, তাদের 1 নাম্বার কাজ, তারা সালাত কায়েম করবে। কি কাজ করবে? সালাত, নামাজ কায়েম করবে। 2 নাম্বার, ওয়া আতাউজ যাকাহ, তারা যাকাত আদায় করবে। 3 নাম্বার, ওয়া আমারু বিল মারুফ, তারা নেক কাজের আদেশ করবে। 4 নাম্বার, ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে ন্যায়পরায়ণ শাসকের মৌলিক এই 4 কাজ: সালাত কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, 3 নাম্বার ন্যায় কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। এটা হলো ন্যায়পরায়ণ শাসকের 4 কাজ। 3 নাম্বার কথা, ন্যায়পরায়ণ শাসকের ফজিলত। ন্যায়পরায়ণ শাসকের 3টি ফজিলতের কথা আমরা জানব। 1 নাম্বার ফজিলত, মুসলিম শরীফের 1827 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান। দুনিয়ার মধ্যে যারা ন্যায়পরায়ণ শাসক, কিয়ামতের ময়দানে রহমানের ডান পাশে নূরের মিম্বরে তারা বসবে। কিসের মিম্বর? নূরের মিম্বরে বসবে রহমানের ডান পাশে। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, ন্যায়পরায়ণ শাসকের 2 হাত 1 হাত। ন্যায়পরায়ণ শাসকের 2 হাত ডান হাত, মানে তার 2 হাত ডান হাত, মানে মানুষ সব ভালো করে ডান হাত দিয়ে। আমাদের যত ভালো কাজগুলো আমরা কিন্তু ডান হাত দিয়ে খাই, যা করি ডান হাত দিয়ে। তো ন্যায়পরায়ণ শাসকের 2 হাত ডান হাত, মানে সে যা করে সব ভালো করে। এই জন্য বলছে তার 2 হাত ডান হাতের মতোই। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। ন্যায়পরায়ণ শাসক তারা যারা নিজেদের পরিবারের অধীনস্থ যারা, তাদের ব্যাপারেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, এবং যারা তার অধীনস্থ তাদের ব্যাপারেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। তাহলে এই ন্যায়পরায়ণ শাসক রহমানের ডান পাশে নূরের মিম্বরের মধ্যে বসে থাকবে। কি আজীব ব্যাপার, রহমান বসা থাকবে, এই রহমানের ডান পাশে ন্যায়পরায়ণ শাসকদের আসন হবে। 2 নাম্বার, ন্যায়পরায়ণ শাসক জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছে। মুসলিম শরীফের 2865 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আহলুল জান্নাতি সালাসা, জান্নাতি 3 শ্রেণীর মানুষ। যেই মানুষগুলার ব্যাপারে আল্লাহ নবী বলেন, এই 3 শ্রেণীর ব্যাপারে আমি বলে গেলাম, এই 3 শ্রেণীর কষ্ট হবে না। এই 3 শ্রেণী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 নাম্বার, যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাক। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, মুকসিত, যিনি ন্যায়পরায়ণ, মুওয়াফফাক, যাকে ভালো কাজ করার তৌফিক দেওয়া হয়, এই ন্যায়পরায়ণ শাসক জান্নাতি। 2 নাম্বার, ওয়া রাজুলুন রহিমুন রাকিকুল কলবি যী কুল্লি যী কুরবা ওয়া মুসলিমিন। 2 নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তি প্রত্যেক মুসলমান নিকট আত্মীয়দের প্রতি সদয় নম্র আচরণ করে। প্রত্যেক মুসলমান
এবং যারা তার নিকট আত্মীয় তাদের প্রতি নম্র আচরণ যারা করে, নবীজি বলেন আমি বলে গেলাম তারা জান্নাতে যাবে। 3 নাম্বার, ওয়ারাজুলুন আফিফুন মুতাআফফিফুন যু ইয়াল, যার অনেক সন্তান, যার অভাব অনটন, সন্তান অনেক, পরিবারের সদস্য অনেক, আবার অভাবও আছে অনেক, এরপরে মানুষের কাছে হাত পাতে না, নবীজি বলেন এই লোকটাও অটোমেটিক জান্নাতে যাবে। সন্তান আদি অনেক, পরিবারের সদস্য অনেক, কোনো মতে দিন যাপন করে, অভাব অনটন কাউকে বলে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার অভাব থাকা সত্ত্বেও সে কারো কাছে প্রকাশ করে না, আল্লাহর কাছে শুধু বলে, এই ব্যক্তিটাও জান্নাতে যাবে। তাহলে এর মধ্যে 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, তিনি জান্নাতে যাবে। এগুলো ন্যায়পরায়ণ শাসকের দ্বিতীয় মর্যাদা, ন্যায়পরায়ণ শাসক জান্নাতি। 3 নাম্বার মর্যাদা, ন্যায়পরায়ণ শাসক দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে। ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কবুল করে। আস-সিলসিলাতুস সহিহা 3374 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। 1 নাম্বার আয-যাকিরুল্লাহ কাসীরা, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করে, মানুষ বুঝে না, মানুষের সামনে থাকলেও আল্লাহর জিকির করে কিন্তু মানুষ বুঝে না, এই মানুষটা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না। জিকির করে, আমাদের মাঝেই লোকটা আছে কিন্তু কেউ বুঝে না, এই যে অনেক জিকির করে আল্লাহর, তো আল্লাহর জিকিরকারী বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, কোন মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করেন তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। 3 নাম্বার ওয়াল ইমামুল মুকসিত, ন্যায়পরায়ণ শাসক যখন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না। এই হলো ন্যায়পরায়ণ শাসকের 3টি মর্যাদা। 1 নাম্বার রহমানের ডান পাশে বসবে, 2 নাম্বার ন্যায়পরায়ণ শাসক জান্নাতি হবে, 3 নাম্বার ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। চতুর্থ আলোচনা, ন্যায়পরায়ণ শাসক চেনার উপায়। তিরমিজি শরীফের 2264 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আলা উখবিরুকুম বিখিয়ারি উমুরিকুম ওয়া শিরারিহিম, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মধ্যে কারা ন্যায়পরায়ণ, ওয়া শিরারিহিম, আর কারা ন্যায়পরায়ণ না তাদের ব্যাপারে কি বলবো না। আল্লাহ নবী বললেন খিয়ারুহুমুল্লাযীনা ইউহিব্বুনাকুম ওয়া তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম শাসক তারা যাদেরকে তোমরা মহব্বত করো আর যারা তোমাদেরকে মহব্বত করে। ওয়া তাদউনা লাহুম ওয়া ইয়াদউনা লাকুম, তোমরা যাদের জন্য দোয়া করো আর তারাও তোমাদের জন্য দোয়া করে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া শিরারু উমুরিকুম, তোমাদের মধ্যে নিকৃষ্ট শাসক তারা আল্লাযীনা তুবগিজুনাহুম, যাদেরকে তোমরা ঘৃণা করো, ওয়া ইউবগিজুনাকুম, যারা তোমাদেরকে ঘৃণা করে, ওয়া তালআনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম, যাদেরকে তোমরা অভিশাপ দাও এবং তারাও তোমাদেরকে অভিশাপ দেয়। এই হলো 4 নাম্বার যে ন্যায়পরায়ণ শাসক চেনার উপায়। 5 নাম্বার, পৃথিবীর সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 3475 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতিল মাখজুমিয়্যাতিল্লাতী সারাকাত, মাখজুমি গোত্র নামে একটা গোত্র ছিল মক্কার, এই গোত্রের এক মহিলা চুরি করছে। চুরি করার পর, গোত্রটা নামি দামি গোত্র, তো নামি দামি গোত্রের মহিলা চুরি করছে, এখন ইসলামের বিধান হাত কাটা হবে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো ইসলামের বিধান অনুযায়ী হাত কাটা হবে। এখন হাত কাটার বিধান, এত বড় একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার হাত কিভাবে কাটে? কুরাইশের ব্যক্তিবর্গ যারা নেতৃস্থানীয় তাদেরকে বিষয়টা ভাবিয়ে তুলল যে এটা কেমন কথা, একটু কি নবীকে বইলা এটা সহজ করা যায় না? তাদের মাঝে পরামর্শ চলতেছে। পরামর্শ করার পর তারা বলতেছে আপোষের মধ্যে, আচ্ছা পরামর্শ তো করলাম কিন্তু এই কথাটা নবীরে বলবে কে গিয়ে, যে বিষয়টা শিথিল করা যায় কিনা। তো তারা নিজেরা বলল ওয়া মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে আল্লাহ রসুলের সাথে কে কথা বলবে? পরামর্শ তো করলাম, আল্লাহ রসুলকে গিয়ে আবেদন করব আমরা এই মামলাটা যেন একটু সহজ করা হয়, আল্লাহ রসুলের সাথে কথাটা বলবে কে? সাহাবারা বললেন ওয়া মাইয়ুকাল্লিমু ফিহা ইল্লা উসামাতু ইবনু যায়দিন ওয়া মাইয়াজতারি আলাইহা ইল্লা উসামাতু ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন
এই ব্যাপারে উসামা ছাড়া আর কেউ সাহস করতে পারে না। উসামা হলেন যায়েদ ইবনে হারেসার ছেলে, নবীর নাতি, নবীজি দাদা লাগে। যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, সেই হিসাবে হযরত উসামা নবীজির নাতি লাগে, আর উসামার দাদা লাগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি খুব মহব্বত করতেন, নবীজির কাছে অটোমেটিক উনি যাইতে পারতেন, একদম সব সময় যাওয়া আসা করতেন। তো সবাই বলল এই ব্যাপারে নবীজি যেহেতু উসামার প্রতি দুর্বল, উসামারা দিয়ে কথাটা বলানো দরকার। তো বলতেছে মাইয়াস্তারিউ আলাইহা ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় রাসূলের আস্থা ভাজন, রাসূলের ভালোবাসার পাত্র উসামা ছাড়া এই ব্যাপারে আর কেউ সাহস করতে পারে না, আমরা পারবো না, উসামারে পাঠাও। উসামা ইবনে যায়েদকে ডাক দিছে, শোনো তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবা, যাওয়ার পর ওই মাখজুমি গোত্রের ওই মেয়ে যে চুরি করছে তার ব্যাপারে আলোচনা করবা যে এটা একটু শিথিল টিথিল করা যায় কিনা। তো গেছে, ফাকাল্লামাহু উসামা, নবীজির সাথে কথা বলছে, দাদা এরকম এরকম একটু শিথিল করা যায় কিনা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়তের ব্যাপারে আল্লাহ রাসূলের যত মহব্বতের লোক কিছুই বলুক না কেন, নবীজি রাগ হয়ে যেতেন। শরীয়তের শিথিল করা কোনো ব্যাপারে সেটা যেই বলবে দুনিয়ার, রাসূলের চেহারা মোবারক লাল হয়ে যেত, কারণ বিষয়টা শরীয়ত। উসামা ইবনে যায়েদ এই কথা বলার পর নবীজি বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর একটা বিধান শিথিল করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? আল্লাহর একটা বিধান তুমি শিথিল করার ব্যাপারে সুপারিশ করছো? নবীজি বুঝতে পারছে তোমারে মনে হয় সবগুলা পাঠাইছে, বাহিরে আসছে, আসার পর কমা সবার সামনে দাঁড়াইছে, নবীজি বুঝছে এরা পাঠাইছে রে। ফাখতাতাবা, একটা ভাষণ দিলেন। নবীজি বললেন, শোনো তোমরা, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু, তোমাদের পূর্বের জামানার মানুষ ধ্বংস হয়েছে, তাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে তারা ছেড়ে দিত, এই কারণে তারা ধ্বংস হয়েছে। সম্ভ্রান্ত কেউ চুরি করলে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, দুর্বল কেউ যদি চুরি করত, আকামু আলাইহিল হাদ্দা, তার উপর শাস্তি প্রয়োগ করত। সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করত। এবার নবীজি যে কথাটা বলছেন স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। নবীজি বলেন, আইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মাদের কন্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ এবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি নবী ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহর কসম, আমি ফাতেমার হাত কেটে দিতাম। সে তো অন্য একজন মেয়ে, আমার মেয়ে ফাতেমা চুরি করলো, আল্লাহর হুকুম এটা শিথিল করার ব্যাপারে কোনো রূপ ছাড় দেওয়া হবে না, এটা আমি ফাতেমার হাত হলেও আমি তার হাত কেটে দিতাম। তো পৃথিবীর সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক যিনি ছিলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীকে আল্লাহ আরশের ছায়া জায়গা দিবেন। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটে। যৌবন কিসে কাটে? আল্লাহর ইবাদতে কাটে। এই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবেন। যুবক ভাইরা, মোবাইল ছাড়েন, ইবাদত ধরেন, মোবাইল থেকে দূরে থাকেন, বলবেন ভালো কাজ করি, আকামও তো করেন, এটা ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, গুনাহ ছাড়েন। শয়তান কোনো না কোনো ভাবে চায় আপনাকে জাহান্নামে নিতে। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। কিয়ামতের ময়দানে যুবক যার যৌবনটা ইবাদতে কাটে, আল্লাহ তাকে আরশের ছায়াতলে জায়গা দিবেন। গার্জিয়ান যারা আছেন, সন্তানের হাতে জাহান্নাম তুলে দিয়েন না। নজরদারি করেন, খবরদারি করেন সে গুনাহ করছে কিনা, এটা আপনার দায়িত্ব। এই খবরদারি আপনাকে করতে হবে। সহিহুত তারগীব কিতাবের নাম 3355 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস তোমার জীবনে আসার আগে 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করবা। বলেন তো কয়টা জিনিস মূল্যায়ন করা? 5টা জিনিস আমার জীবনে আসার আগে 5 জিনিসকে মূল্যায়ন করা। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো। তুমি বৃদ্ধ বয়স্ক হয়ে যাওয়ার আগে যৌবনটা মূল্যায়ন করো, ইবাদতে কাজে লাগাও। 2 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়টা তুমি কাজে লাগাও।
বাসে রওনা করছেন, 1.5 ঘন্টা জেমে বসে আছেন, 1.5 ঘন্টা পরে অফিসে গিয়ে আপনি ব্যস্ততা শুরু হবে আপনার। এই 1.5 ঘন্টা কাজে লাগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাজে লাগান, সময়টা কাজে লাগান, এইভাবে সময়টা কাজে লাগান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগাইতেছে, নবীজি পাশ দিয়ে যাইতেছে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গাছ লাগানো দেখা নবীজি বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও? আবু হুরায়রা জবাব দেয়, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ লাগাই। নবীজি বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা, আমি কি তোমাকে এমন গাছের কথা বলবো না যে গাছ দুনিয়ার তোমার এই গাছের চাইতে বেশি উত্তম? নবীজি বললেন, কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আবু হুরায়রা সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। দুগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, এক একটা বললা আর জান্নাতে তোমার জন্য একটা গাছ রোপণ করা হয়। বাসে বসে আছেন 1.5 ঘন্টা, ফেসবুকটা না চালায়া সুবহানাল্লাহ বলেন, গাছ লাগান, আলহামদুলিল্লাহ বলেন, গাছ লাগান, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা বলেন। তো ফারাগা ক্বাবলা শুগলিক, 2 নাম্বার, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটা কাজে। মা বোন যারা ঘরে থাকে তাদের জন্য তো সুযোগ, রান্না করে বাস জিকির চলে। রান্না করার সময় কি জিকির করা যায় না? রান্না করার সময় জিকির, চাউল ধৌত করার সময় জিকির, ডাল ধৌত করার সময় জিকির, বাচ্চাকে খাওয়ানোর সময় জিকির। জিকির করতে তো অজু লাগে না, অজু থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই, জিকির করেন। তো এটা হলো 2 নাম্বার, ফারাগা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও। 3 নাম্বার, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থাটা কাজে লাগাও। অসুস্থ হওয়ার পর আগে সুস্থ সময় তুমি 10 বার সুবহানাল্লাহ বলতে পারতা, অসুস্থ অবস্থায় ওই 10 বার সুবহানাল্লাহ বলতে তোমার অনেক কষ্ট হবে। অসুস্থতার সময়টা তুমি কাজে লাগাও, সুস্থতার সময়টা তুমি কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। সত্যি কথাই তো, আপনি জীবনে কোনোদিনও আপনি মসজিদে জামাত আপনার মিস হয় না, হঠাৎ আপনি 5 দিন অসুস্থ হয়ে গেছেন, এই 5 দিন অনেক চেষ্টা করা সত্ত্বেও মসজিদে আসতে পারেন নাই। তাহলে সুস্থ সময়টা কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। 4 নাম্বার, হায়াতাকা ক্বাবলা মাউতিক, এটা তো আসল কথা, মরণের আগে জীবনটা কাজে লাগাও। মরণ তো আসবেই, জীবনটা কাজে লাগাও, মরণ আসার আগে জীবনটা কাজে লাগাও। 5 নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে টাকা পয়সাগুলা কাজে লাগাও। দরিদ্র হওয়ার আগে টাকা পয়সাগুলা যথাযথভাবে কাজে লাগাও। তাহলে 5টার মধ্যে 1 নাম্বার, শাবাবাক, যৌবনটা কাজে লাগাও তুমি বুড়া হয়ে যাওয়ার আগে। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন যৌবনটা কাজে লাগাইতে পারি। আমরা গার্জিয়ান যারা আছি আমাদের যুবক সন্তানগুলোর প্রতি খেয়াল রাখবো, তারা যেন তাদের যৌবনটা গুনাহে নষ্ট না করে। আল্লাহ আমাদের সকলকে ইবাদতে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আমার আপনার পা এদিক সেদিক নড়বে না। কয় প্রশ্ন? 1 নাম্বার, আন হায়াতিহি ফিমা আফনা আন উমরিহি ফিমা আফনা, 1 নাম্বার জীবন সম্পর্কে, জীবন কোথায় লাগাইছো কাজে। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, 2 নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন, যৌবন কোথায় কাজে লাগাইছো, যৌবন কি নষ্ট করছো না ভালো কাজে লাগাইছো। 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। 3 নাম্বার, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোত্থেকে কামাই করেছো। 4 নাম্বার, ফিমা আনফাকা, সম্পদ কোথায় কাজে লাগাইছো। 3 নাম্বার, সম্পদ উপার্জন করছো কি হালাল পথে কিনা, আর 4 নাম্বার, হালাল পথে খরচ করেছো কিনা। এই 4 প্রশ্ন। 5 নাম্বার, ওয়ান আমালিহি, আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মানে বিমা যা আমিলা বিমা আলিমা, ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি যে জানলা, প্রতি জুমায় যে বয়ান শুনলা, এই বয়ান অনুযায়ী কতটুকু আমল করছো। ও বিমা যা আমিলা বিমা আলিমা, মা যা আমিলা বিমা আলিমা, যা জানছো এই পরিমাণ আমল করছো কিনা। এই 5 প্রশ্ন করার আগে আমার আপনার পা নড়বে না। তো 2 নাম্বারে যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। কি সম্পর্কে? কিয়ামতের ময়দানে কয় ব্যক্তি আরশের ছায়াতলে থাকবে? 2 নাম্বার যুবক, 2 নাম্বার যুবক। 3 নাম্বার, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। 3 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবেন।
এই যে জুমার নামাজ পড়ে একদল মুসল্লি আছে আপনাদের মাঝে, বাসায় যাওয়ার পরে যতই ঘুমান খানা খান মন ছটফট করে মসজিদে কখন যাবেন, যে আসরের আজান কখন হয়, এই একটা পেরেশানি থাকে। আসর পড়ার পর বাজারে যান, যেখানে যান, কিন্তু একটা পেরেশানি থাকে, আজান কখন হবে মাগরিবের, আর নামাজ কোথায় পড়বো। এইভাবে অন্তর মসজিদের সাথে লেগে, অফিসে যাচ্ছেন, অফিসে যাওয়ার পরেও কাজ করতেছেন, কিন্তু টেনশন থাকে কখন জোহরের আজানটা হবে। আজান হয় তা আপনি তাড়াতাড়ি মসজিদে চলে যাচ্ছেন। তো এই যে আপনার অন্তর মসজিদের সাথে লেগে থাকা, এই ব্যক্তিকেও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। তাহলে যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, এই ব্যাপারে কয়েকটা বর্ণনা শোনেন। মুসলিম শরীফের 771 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কি? মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। এখন আপনি যখন মসজিদে থাকবেন, মনে মনে এরকম বলবেন, নিয়ত করবেন যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জায়গাটা, এই জায়গাটা আমি এখন আছি। হ্যাঁ, যখন দেখবেন মসজিদের খাদেম সাহেব দরজাটা লাগাবে, ঠিক না, আপনি নামাজ পড়ার পর বসে আছেন, একটু সুবহানাল্লাহ পড়তেছেন বসে বসে, দেখতেছেন মুসল্লি এখনো আছে 50-60 জন, আচ্ছা আরেকটু থাকি না, কেন মনে মনে চিন্তা করবেন আরেকটু থাকি মানে, আরে আমি তো পৃথিবীর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা ওখানে আছি। এরপর দেখতেছেন 10 জন আছে মুসল্লি, আচ্ছা আরেকটু থাকি। এমনি কোন জিকির আজগারও যদি না করেন, এমনি বসে রয়েছেন, ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন। খাদেম সাহেব দরজা লাগাবে, বাস ওই টাইমে আপনি বের হইতেছেন, কিন্তু আপনার মনে কি ছিল যে আল্লাহ আপনার সবচেয়ে প্রিয় জায়গা, তো তাই দীর্ঘক্ষণ বসেছিলাম, তো এটা তো আল্লাহর প্রিয় জায়গা, এই জন্য এই প্রিয় জায়গাগুলোতে সময় যখন পান বসে থাকেন। তো 1 নাম্বার বললাম হাদিস, যে মসজিদ সম্পর্কে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, এটার সাথে অন্তর ঝুলন্ত যেন থাকে। আর একটা হাদিস শুনি, মাজমাউজ জাওয়ায়েত কিতাবের নাম, 2 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদি তুদিউ লি আহলিস সামা কামা তুদিউ নুজুমুস সামা লি আহলিল আরদ। মসজিদগুলা পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর, আকাশের নক্ষত্রগুলা যেমন পৃথিবীকে আলোকিত করে, দুনিয়ার মসজিদগুলা ওই নক্ষত্রওয়ালা আসমানকে আলোকিত করে। বলেন, দুনিয়াকে আলোকিত করে কে? নক্ষত্র। আর নক্ষত্র আসমান, যে আসমান থেকে আলোকিত করে দুনিয়া, সেই আসমানকে আলোকিত করে কে? তাহলে আপনি ওখানে বসে আছেন, ওইটার সাথে আপনার অন্তর ঝুলে আছে। আর একটা বর্ণনা শোনেন, আস-সিলসিলাতুস সহিহা 716 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, কয় মসজিদ প্রত্যেক মুত্তাকির ঘর, মুত্তাকি বান্দার ঘর হলো মসজিদ, মুত্তাকি বান্দার ঘর মসজিদ। আর একটা বর্ণনা শোনেন, আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবের নাম, 1 নম্বর খণ্ড 176 নম্বর পৃষ্ঠা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তাকাফফালাল্লাহু লিমান কানাল মাসজিদু বাইতাহ বির-রাউহি ওয়ার-রাহমাহ ইলা রিদওয়ানিল্লাহ ইলাল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদকে তার ঘর বানায়, যে ব্যক্তি মসজিদকে তার ঘর বানায়, মানে বাসায় থাকে কিন্তু মন মসজিদের সাথে থাকে, মসজিদকে ঘর বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় কিয়ামতের ময়দানটা পারি করে তাকে রহমতের ছায়া তলে আল্লাহ পাক পুল সিরাত পার করে আপন জিম্মায় তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। তাকাফফালাল্লাহ, আল্লাহ দায়িত্ব নিবে তার। তাহলে কাউরে দেখানো দরকার নাই, আপনি মনে মনে জানেন, আল্লাহ আমি তোমার ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ তুমি আমার সহজ করে দিও কিয়ামতের ময়দানটা। আর একটা বর্ণনা শোনেন, ইবনে মাজাহ 800 নম্বর হাদিস, দেখেন কি কয়, আজীব এক হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদ লিয-যিকরি ওয়াস-সালাতি ইল্লা তাবাশবাশাল্লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম। কোন মুসল্লি যখন মসজিদে আসে, আসার পর আপনি বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা আসার পর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসল্লি মসজিদে যাওয়ার পর জিকিরে অথবা নামাজে যখন লিপ্ত হয়, প্রবাস থেকে প্রবাসী ফিরে আসলে ওই প্রবাসীদেরকে পেয়ে আপনজনরা যেমন খুশি হয়, কোন বান্দা মসজিদে জিকিরে বা ইবাদতে লিপ্ত হলে আল্লাহ তেমন খুশি হয়। তাবাশবাশাল, আল্লাহ খুশি হয়, আমার বান্দা আসছে, আমার কাছে নামাজে দাঁড়াইছে, একবার আল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে বান্দা, আল্লাহ খুশি, খুব খুশি হয়। তাহলে প্রবাস থেকে 5-7 বছর পর সন্তান আসলে কেমন খুশি হয় মানুষ?
আল্লাহ এমন খুশি হয়। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা শুনেন, ইবনে মাজার 802 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন আপনারা যারা নিয়মিত নামাজ পড়েন, চা দোকানদাররা কিন্তু জানে যে এই লোকটা নামাজি, বা বিভিন্ন দোকানদার, রাস্তায় দারোয়ান যারা থাকে এরা জানে যে এই লোকটা নামাজি, কারণ প্রতিদিন মাগরিবে যায় দিক দিয়ে, এশায় যায় দিক দিয়ে, থাকে না অনেক মানুষ যে প্রতিদিন এশা পড়তে এই দিক দিয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ, কোনো মুসল্লি কি কোনো মুমিনকে যখন দেখো মসজিদে নিয়মিত ধারাবাহিক অভ্যাস তার মসজিদে যায়, মসজিদে ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তার ঈমানের পক্ষে সাক্ষী দিয়ে দাও। সে যে ঈমানদার এই সাক্ষী তোমরা দিয়ে দাও, তোমরাই সাক্ষী হয়ে যাও এই লোকটা ঈমানদার যে মসজিদে যায়। আরশের ছায়াতলে কয়জনকে জায়গা দিবে? 7 জন। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার যুবক, 3 নাম্বার যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন। আরও 4টা আলোচনা করবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। আজকে যতটুকু জানলাম, আল্লাহ আমাদের সকলকে অন্তত এই 3 শ্রেণীর কথা আমরা মনে রাখবো, অন্যকে শোনাবো। শুনিয়ে এখন প্রশ্ন, হুজুর ন্যায়পরায়ণ শাসক আমরা হতে পারবো? পারবেন? পারবেন কিভাবে? আপনার কল্পটা আছে না, কল্প, এই কল্প আপনার এই পুরা বডির রাজধানী। এই রাজধানীতে বসে আপনি এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শাসন করবেন, এই অঙ্গ প্রত্যঙ্গ অন্যায় কাজ করতে দিবেন না, আপনিও ন্যায়পরায়ণ শাসক হয়ে যাবেন। হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপনি গুনাহ করতে দিয়েন না, এই অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করতে দিয়েন না, এইগুলাকে গুনাহ করতে দিবেন না। কলব নামক রাজধানীর শাসক আপনি হয়ে যান, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ করতে দিয়েন না। বর্ডার হলো এই চোখ, আমাদের দেশের বর্ডারের নিরাপত্তা যদি খারাপ হয় তো দেশের অবস্থা খারাপ হবে। তো এই জন্য প্রত্যেকটা দেশের বর্ডার এটা নিরাপত্তা জোরদার করতে হয়। মানুষের পুরা শরীরের দেহের রাজধানী কল্প, আর দেহের বর্ডার হলো চোখ। এই চোখ দিয়ে যত শত্রু প্রবেশ করে দেহে, তাই এই চোখকে কল্প নামক রাজধানীতে বসে আপনি শাসন করবেন। অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা তখন সম্ভব হবে যখন গুনাহ নামক বহিরাগত শত্রু আপনার চোখ নামক বর্ডার দিয়ে প্রবেশ না করবে। এই চোখ যত এটা দিয়ে শত্রু প্রবেশ করে, করার পর চোখ দিয়া শত্রু প্রবেশ করে আপনার হাতকে গুনাহ করায়, আপনার পাকে গুনাহ করায়। কথাটা কল্পনা করেন যে চোখ দিয়া কিভাবে, হ্যাঁ চোখ দিয়েই প্রথম শুরু করেন, এরপরে আপনি অন্য অন্য গুনাহের দিকে যান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ন্যায়পরায়ণ শাসক, যুবক, আরেকটা হলো অন্তর্জার মসজিদের সাথে লেগে থাকে। তা আপাতত এই 3 গুণ, এই গুণে গুণে আমরা গুণান্বিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। নামাজের পর এক ভাই আসছে, একটা বইটা কই দেখি, যে কথা হীরার চেয়ে দামি, বইটা আমিও পড়ছি, আমারও দিয়েছিলেন উনি 1 বছর আগে সম্ভবত। তো এটা আমিও পড়ছি, আপনারা সময় কাজে লাগাতে পারেন, গাড়িতে বসে আছেন পড়তে পারেন, ভালো লেগছে, আমিও পড়ছি পুরাটা। সম্পাদক হলেন মাসিক আদর্শ নারীর আবুল হাসান শামসবাদী সাহেব, সম্পাদক, ভালো, অনেক নামী লেখক। তো বইটা আপনারা যদি প্রয়োজন মনে করেন, কিন্তু প্রয়োজন না, বইয়ের দিকেই নেশা বেশি হওয়া দরকার। ইলেকট্রনিক মিডিয়ার নেশার চেয়ে বইয়ের দিকেই বেশি নেশা হওয়া দরকার। ভাই আসছে আপনাদের কাছে বইটা নিয়ে, যে কথা হীরার চেয়ে দামি, বইটা কিনতে পারেন। অনেক শিক্ষণীয় বিষয়গুলো ওখানে সে উপস্থাপন করার চেষ্টা করেছে। তো যাই হোক, যে কথাগুলো আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।